হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা এত হেলদি একটা খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু তোমরা 1 বছরের ঊর্ধ্বে যে কোনো বেবিকে, কিডসকে, টোডলারকে দিতে পারো। সে কিন্তু অনায়াসে এটা খাবে আর তার হেলথ থেকে শুরু করে ব্রেন ডেভেলপমেন্ট সব কিছু এত দ্রুত হবে কি তোমরা জাস্ট গেস করতে পারো নি। এই খাবারের মধ্যে এত পরিমাণে ফাইবারযুক্ত আছে, ফাইবারযুক্ত একটা খাবার যে তোমার বেবিদের যদি পটির সমস্যা থাকে সেটাকে এতটাই সফট করে দেবে যে পটির সমস্যা থেকে তোমার বেবিরা কিন্তু মুক্তি পাবে। আর যেসব বেবিরা ভাত খেতে চায় না, ভাতের বিকল্প কিন্তু এটা একটা বেস্ট খাবার কিন্তু হতে চলেছে। আমি আমার বেবিকে কিন্তু এই খাবারটা নিয়মিত দিয়ে আসছি, আর আমার আয়ান কিন্তু ভীষণ ভালোবাসে এই খাবারটা। ভীষণ ইয়াম্মি আর একটা হেলদি যদি খাবার তোমরা বলো তাহলে আমি বলবো এটা হচ্ছে বেস্ট খাবার। তো চলো বন্ধুরা, আমি কিভাবে বানাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস স্টার্ট। তো আমি কি নিয়েছিলাম, আমি নিয়েছিলাম সব থেকে বেশি যে খাবারগুলো হেলদি, পুষ্টিকর, যা ফাইবারযুক্ত খাবার সেইগুলোর মধ্যে কয়েকটা, যেমন তার মধ্যে আছে কিশমিশ আমি মিষ্টির জন্য নিয়েছি, খেজুর একটা নিয়েছি, বড় সাইজের গাজর, এটা লাল টাইপের গাজর নিয়েছি, তোমার যেরকম গাজর নিতে পারো। আর নিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ওটস। তোমরা কিন্তু এই ওটসগুলো যে কোনো টাইপের, মানে যে কোনো ব্র্যান্ডের ওটস নিতে পারো, খালি এরকম দেখবে দানা দানা হোল টাইপের ওটস আছে কিনা। অ্যান্ড এই ওটস দিয়ে কিন্তু আমি এই দুধটা, যেটা আমি আলাদা করে ফুটিয়ে রেখেছি, এই দুধটা আমি দেবো। তোমরা যারা যেসব বেবিরা কিন্তু দুধ খায় না, বাইরে দুধ, তারা এটাকে বাদ দিয়ে ভাবো এই সেম প্রসেসটাকে নিয়ে রান্না করার পর কিন্তু ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারো। তো চলো বন্ধুরা, অনেক কথা হলো, এবার নেক্সট স্টেপে চলে যাই। তো ফার্স্টে কি করবো, আমি একটা কড়াই নিয়ে নেবো। কড়াই নিয়ে নেওয়ার পর কিন্তু আমি আমার আয়নের যে খাবারটার সাথে আর একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে এই ঘি। আমি রেড কালার ঘিটা অ্যাড করি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ঘি অ্যাড করতে পারো। ঘি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ একটা ভালো খাবার, মানে এত ডিএইচ লেভেল বাড়ে, এত বুদ্ধি বাড়ে, এত সব কিছু মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তো ঘি করে দিয়েই কিন্তু তোমরা একটু গরম করে নিয়ে কড়াইটা কিন্তু পুরো ওটসটা ওর মধ্যে ঢেলে দেবে, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবে যতক্ষণ না দেখবে একটু ড্রাই রোস্ট হয়ে আসে, ততক্ষণ কিন্তু নাড়তে হবে। যখন দেখলে এটা কমপ্লিট হয়ে গেল, তখন কি করতে হবে না, তখন তোমাদের কিন্তু ওই দুধ আর জল একটু মিক্স করে তোমরা ওটসের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা কি করবে, দুধ আর জল ওটসের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না কারণ নাড়তে হবে, নাহলে যেন বসে না যায়। নাড়তে কিন্তু এবার তারপরের স্টেপটা একটু যখন ফুটে আসবে, তখন করতে হবে কি, এই গাজরটা, ক্যারেটটা জাস্ট কুচিয়ে নিতে হবে, আর সাথে কিন্তু এই ডেটসটা আমি কুচিয়ে নেবো। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কিন্তু এইগুলোর সাথে এই ক্যারেটের জায়গায় লাল আলুও দিতে পারো, ঠিক আছে, কারণ কিন্তু ওটসটা রাখতে হবে, ভীষণ হেলদি অ্যান্ড ফাইবারযুক্ত খাবার কিন্তু। তো আমি দেখো এই দুটো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে দিলাম, যেটা আমিষেই সবার বাড়ি থাকে। তো যেহেতু একটু এটা ক্যারেট দিয়েছি, এর কালারটা কিন্তু একটু পিঙ্কেশ আসবে। আর ট্রাস্ট মি, এই খাবারগুলো আমার আয়ান যে এত ভালোবাসে, আমি যখনই করি তখন কিন্তু এটা ওয়েস্ট হয় না। তো দেখো আমি কন্টিনিউয়াসলি কিন্তু দিয়ে আমি কিন্তু নাড়তে থাকবো। অ্যান্ড দেখো নাড়া যখন দেখবো যে অলমোস্ট হয়ে গেছে, তখন কিন্তু তোমরা এর মধ্যে কিন্তু গুড় অ্যাড করতে পারো। আমার কাছে এই দিনে কিন্তু গুড়টা ছিল না, বাট এই দিনে আমি ভিডিওটা বানিয়েছি সো দ্যাট কি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে গুড় দিইনি, বাট আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি, কারণ কি এর মধ্যে অলরেডি কিশমিশ, এইটুকু চিনি দিয়েছি। দেখো কারণ এর মধ্যে কি অলরেডি কিশমিশ অ্যান্ড কিন্তু খেজুর উপস্থিত আছে, তো তিনটের মিশ্রণে কিন্তু মিষ্টির যথারীতি হয়ে যাবে। আর তোমরা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করার সাথে কিন্তু এখানে গুড় বা বাতাসা অ্যাড করতে পারো, সেটাও কিন্তু ইকুয়াল পরিমাণে টেস্টি হবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো এটাকে আমি একটু কন্টিনিউয়াসলি এবার নাড়তে দেখবো জলটা একটুখানি শুকিয়ে গেছে। তোমরা যারা যেরকম তোমাদের বেবিদেরকে খাওয়াও, যে পরিমাণ গ্রেভি কনসিস্টেন্সি রেখে সেই রকম করে রাখবে। আমি কিন্তু আমার আয়ন যতটুকু যেরকম খায় ঠিক সেইটুকুই রেখেছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু সুগার বা গুড় এইসবের বদলেও কিন্তু লাস্টে এরকম একটা হানি অ্যাড করে তোমার বেবিকে খাওয়াতে পারো, এটা ইকুয়াল পরিমাণে টেস্টি হয়। আমি মাঝে মাঝে এটাও করি যখন কিছুই থাকে না, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট। এবার যেটা করব সেটা হচ্ছে এটা কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর যখন আমার বেবিকে সার্ভ করব, তখন কিন্তু যারা খায় না তাদের জন্য বলছি, তারা একটা ম্যাশার নেবে, ম্যাশার নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি একটু ম্যাশ করে নেবে। তাহলে কি হয়, ওটস আর যে গাজরের যে কম্বিনেশন সেটা ভালো করে মিক্স হয়ে একটা পেস্ট টাইপের তৈরি হয়ে যাবে। এইরকম করে খাওয়ালে কি তোমার বেবিদের কিন্তু আরও ইয়াম্মি লাগবে, আরও টেস্টি লাগবে, তোমার বেবিদের কিন্তু খেতেও ভালো লাগবে। তো তোমাদের বেবিরা যারা এইগুলো এরকমভাবে খেতে অভ্যস্ত নয়, তাহলে কিন্তু এইরকম করে মিক্স করে অবশ্যই তোমার
বেবিকে খাবিও, ঠিক আছে? তো আমি এটা করেও খাবাই অনেকবার, তাই জন্য এইটাও একবার ট্রাই করলাম, মানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমার মিক্স হয়ে গিয়ে এবার আমি বাউলে ঢেলে নেবো, নিয়ে কিন্তু যথারীতি আমার বেবিকে এটা খাওয়াবো। ভীষণ হেলদি আর ভীষণ ভালো একটা খাবার। এটা আমি কিন্তু সকাল বা বিকালের যে কোনো একটা নাস্তায় একটা টাইমে আমি আমার আয়ানকে দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর এই রেসিপিটা একবার হলো ট্রাই করে কিন্তু আমাকে জানিও তোমাদের বেবিরা কতটা ভালোভাবে খেয়েছে। আর সত্যি কথা বলতে সত্যি খুব ইয়াম্মি 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 আর একটা হেলদি খাবার, একবার হলেও কিন্তু ট্রাই করো। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও, বাই।